হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগে তোমরা লেকচার দুটো দেখেছো। কোন লেকচার? প্রজেক্টাইল মোশন লেকচার 1 এন্ড 2। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। আগে তোমরা ওই লেকচার দেখবে, দেখার পর তোমরা প্রজেক্টাইল মোশনের লেকচার 3 দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। হ্যাঁ স্যার, লেকচারে কি আছে আপনি বলুন। এবার আমরা বার করব হরাইজন্টাল রেঞ্জ। কি বার করব? হরাইজন্টাল রেঞ্জ। এখানে যদি বলটাকে আমি থ্রো করে দেই, তাহলে বলটা এইটুকু হরাইজন্টাল ডিস্টেন্স কভার করে। এই হরাইজন্টাল ডিস্টেন্সটাকে বলা হয় রেঞ্জ, আর বাংলায় কি বলে? প্রক্ষেপ সীমা। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। এটাই আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ স্যার, ক্যালকুলেশন করুন। দেখো, আমি এখানে একটা বডিকে থ্রো করে দিয়েছি, ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এইটা কত হবে? ইউ কস থিটা। এটা কত হবে? ইউ সাইন থিটা। একদম ঠিক। তাহলে যখন বলটা ও থেকে, আমি নাম দিলাম এটা বিতে পৌঁছবে, তখন যে এই যে ডিস্টেন্সটা হবে না, কোন ডিস্টেন্সে বলছি বলতো বাবু? এই যে ডিস্টেন্সটা হবে, এটা কি ডিস্টেন্স? হরাইজন্টাল ডিস্টেন্স। একেই বলা হচ্ছে রেঞ্জ, এটাকেই বলা হচ্ছে রেঞ্জ। আমি কি বলেছি আগে লেকচারে? হরাইজন্টাল ডিস্টেন্সের জন্য কে দায়ী? হরাইজন্টাল ভেলোসিটি। হরাইজন্টাল ভেলোসিটি কেমন? কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? না, অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে হরাইজন্টাল ভেলোসিটি পারপেন্ডিকুলার আছে। আরে পারপেন্ডিকুলার থাকলে কি হবে? না, হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। ভেলোসিটি কনস্ট্যান্ট হলে কোন ইকুয়েশন হবে? না, আমরা জানি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি টু টাইম। কোন টাইম? আমি তো এখান থেকে ছুঁড়েছি, এখানে গিয়ে পড়েছে, অর্থাৎ সেই সঙ্গে আর এই হরাইজন্টাল ডিস্টেন্সটা কভার করেছে, এই টাইমের কথা বলছি। হ্যাঁ জানি তো স্যার, এই টাইমকে তো বলা হয় টাইম অফ ফ্লাইট। ঠিক 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 ঠিক। তাহলে আর বার করব, যেহেতু এটা একটা হরাইজন্টাল ডিস্টেন্স, তার জন্য দায়ী হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি। ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন নেই, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। একদম ঠিক। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে এস মানে কত? আর ভি মানে কত? ইউ কস থিটা। টি, টি মানে কি? এখান থেকে এখানে আসতে সময় লেগেছে, টাইম অফ ফ্লাইট। তাহলে 2u সাইন থিটা বাই জি। তাহলে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটাকেই বলছি আমরা হরাইজন্টাল রেঞ্জ। এটাকেই বলছি আমরা কি? হরাইজন্টাল রেঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি। আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। দেখো, এই নিউমেরিক্যালটা তোমরা করো। এই নিউমেরিক্যালটা তোমরা করো। টাইম স্টার্ট, শুরু করো। হ্যাঁ স্যার, আমরা নিউমেরিক্যাল করে ফেলেছি। অনেকে নিউমেরিক্যাল পারেনি, আমি তাদের জন্য হেল্প করছি। দেখো কি বলছে, মন দিয়ে শোনো। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ এন ইনিশিয়াল স্পিড ইউ। একটা বডিকে প্রক্ষেপ করা হয়েছে ইউ বেগে, অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল, যা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে তোমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এই সত্যি ছুড়লাম না, কিন্তু ছুড়ে দেবো এবার। অ্যানাদার পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ দ্য সেম ইনিশিয়াল স্পিড। আর একটা পার্টিকেলকে সেম ইনিশিয়াল স্পিড দেওয়া হয়েছে অ্যাট এন অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা। তাহলে ফার্স্ট বডিকে আমরা ইউ ভেলোসিটি দিয়ে ছুড়ি, সেকেন্ড বডিকে আমরা ইউ ভেলোসিটি ছুড়বো। আমি বলিনি, কোশ্চেনে বলেছে। আচ্ছা, তাহলে ফার্স্ট বডিকে
হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হয়েছে, সেকেন্ড বডিকে ছোড়া হয়েছে 90 মাইনাস থিটা কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য হরাইজন্টাল রেঞ্জ। তাহলে প্রক্ষেপ সীমার রেশিও দুই ক্ষেত্রে কত হবে ক্যালকুলেট করতে বলেছে। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। আমরা কি জানি? আমরা জানি আর ইকুয়ালস, আর ওয়ান ধরলাম, ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কখন রে বাবু? যখন কোনো বডিকে হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হয়। আমরা আগেই আলোচনা করলাম। হ্যাঁ স্যার আপনি এটা আলোচনা করেছেন, আমরা তাই পেয়েছি। এবার আমি কি করব? এই না, আমি করব না, কোশ্চেনে বলেছে বলে আমি করব। হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি। এবার ইউ স্কোয়ার সাইন 290 মাইনাস থিটা বাই জি, তাহলে R2 ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে কি হবে? সাইন 2 থিটা। তাহলে R2 ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কত হবে? 1/1। অর্থাৎ অপশন এটা কারেক্ট। এখানে একটা কি পয়েন্ট, এখানে একটা কি পয়েন্ট লাগিয়ে নাও। কি স্যার কি পয়েন্ট? বলুন বলুন বলুন। এই যে লিখে দিয়েছি দেখো, কি লিখেছি না, এই হরাইজন্টাল রেঞ্জ সেম হবে। কখন সেম হবে? যখন দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের সাম যখন 90 ডিগ্রি হবে। দেখো একটাকে ছুটেছিলাম কোন কোণে? থিটা কোণে। পরেরটা কোন কোণে ছুটেছিলাম? 90 মাইনাস থিটা। দুটোকে যোগ করলে কত হবে? 90। তার যদি সেম ভেলোসিটি যদি ছুড়ি এবং দুটো অ্যাঙ্গেলে কোণ যদি, মানে দুটো অ্যাঙ্গেলের যদি প্রজেকশন হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করে ছোড়া হবে তা যদি সাম যদি 90 ডিগ্রি হয় দুটো অ্যাঙ্গেল, তাহলে সেক্ষেত্রে রেঞ্জের রেশিও কত হবে? 1:1। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। দেখ এটা নিটে 2012 সালে দিয়েছে কোশ্চেনটা। কি কোশ্চেন দেখো, দ্য হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অফ দ্য প্রজেক্টাইল আর ইকুয়াল। কি বলছে? এটাই বলতে চাইছে যে এই আর এবং এই এইচ দুটো সমান হবে কত কোণে ছুড়লে। আচ্ছা, কত কোণে ছুড়লে আর আর এইচ সমান হবে। তাহলে আর ইকুয়ালস টু এইচ। আর মানে কি গো? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইচ মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। কেটে গেল, ইউ স্কোয়ার কেটে গেল, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে এখানে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা সাইন কেটে গেল। আচ্ছা বুঝতে পেরেছি। আর একটা কোথায় গেল? ও এই টুর এদিকে আসবে না? হ্যাঁ স্যার আসবে। tan থিটা ইজ ইকুয়াল টু 4, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4। তাহলে কোনটা হবে? অপশন বি। এটাও তোমরা মনে রেখে দাও। কি মনে রাখবো? এই অ্যাঙ্গেলটা হয় অ্যাপ্রক্স 76 ডিগ্রি। যখন তোমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন 76 ডিগ্রি হবে তখন ম্যাক্সিমাম হাইট ইকুয়ালস টু কি হবে? রেঞ্জ। একদম ঠিক। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো অসুবিধে নেই। এবার কি বলছে দেখ, এই নিউমেরিক্যালটা তোমরা করো, শুরু করো নিউমেরিক্যালটা করতে। হয়েছে? তাড়াতাড়ি করো। করছো তো না ঘুমিয়ে পড়ছো? না স্যার আমরা করছি, আমরা খুব সিরিয়াস স্টুডেন্ট। করো তাড়াতাড়ি করো। টাইম আউট, টাইম আউট। অনেকে করে ফেলেছো আমি জানি, যারা পারোনি তাদের জন্য আমি আছি। হ্যাঁ স্যার আপনি আছেন, আমরা জানি। কি বলছে দেখ তো বাবু এখানে, ফর অ্যাঙ্গেল অফ প্রজেকশন of a projectile at an angle 45 minus theta and 45 plus theta।
তাহলে একটা বডিকে আমরা থ্রো করেছি, একটা হচ্ছে 45 মাইনাস থিটা, একটা 45 প্লাস থিটা। আচ্ছা, বুঝতে পেরেছি। The horizontal range described by the projectile are in the ratio. ও বুঝেছি, একটা জায়গায় θ1 হচ্ছে 45 মাইনাস থিটা, আর একটা ক্ষেত্রে প্রজেকশন কত 45 প্লাস থিটা। দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দাও, আগে কত হচ্ছে 90 ডিগ্রি। আগের অঙ্কে আমি কি বলে এলাম, দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের সাম যদি 90 হয় এবং যদি ভেলোসিটি অফ প্রজেকশন সেম হয়, আর রেঞ্জ কত হবে সমান হবে, মানে রেশিও কত হবে 1:1। তাহলে অপশন বিটা কি হবে কারেক্ট। তাহলে এই কোশ্চেনটা নিট 2006 দিয়েছিল। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। ম্যাক্সিমাম রেঞ্জ তোমাদের মনে আছে, নীরাজ চোপড়া জ্যাভেলিন অলিম্পিকে ছুটেছিল, কি ছুটেছিল বর্ষা ছুটেছিল, 87.58 মিটার দূরে ছুড়ে স্বর্ণ পদক জিতে নিয়ে এসেছিল ইন্ডিয়ার জন্য। কি ক্যালমা ছিল ওর মধ্যে, সেই ক্যালমাটা আমরা দেখব। হ্যাঁ স্যার, আপনি বলে দিন। না না, একদিনে হয় না বাবা, বহুদিন ধরে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ স্যার, আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমাদের মন আমি তো জানি কিরকম প্র্যাকটিস করবে। দেখো, ম্যাক্সিমাম রেঞ্জ কি, ওই স্বর্ণ পদক পাওয়ার পেছনে এই ম্যাক্সিমাম রেঞ্জের স্টোরি আছে, সায়েন্স আছে। যে কোনো জিনিসের পেছনে সায়েন্স থাকবে, সেই সায়েন্সটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ স্যার, আমরা বুঝবো, কিন্তু অ্যাপ্লাই আমরা করব না। না 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 না, করবো করবো করবো। কি বলছে দেখো, কি বলছে স্যার, আমরা আর ইকুয়ালস টু কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। হ্যাঁ স্যার জানি। আর ম্যাক্স করতে চাই, ম্যাক্স। তাহলে ম্যাক্স কখন হবে বাবু, যখন সাইনের মান ম্যাক্স হবে। আর সাইনের মান ম্যাক্স কখন হয় 1। তাহলে সাইন 2 থিটা ইকুয়ালস টু 1, মানে সাইন 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। মানে তুমিও বাহুবলী আমিও বাহুবলী, কিন্তু আমি সায়েন্সটা কম জানি, তুমি সায়েন্সটা বেশি জানো, এবং তুমি অনুশীলন করেছো, বারবার প্র্যাকটিস করেছো নীরাজ চোপড়ার মতো। যদি তুমি এই বর্ষাকে ছোড়ার সময়, জ্যাভলিন ছোড়ার সময়, যদি তুমি এই হরাইজন্টাল অ্যাঙ্গেলটা মানে এমনভাবে ছুটছো, একদিনে হয় না, বহুদিন প্র্যাকটিস করতে হয়। যদি তুমি অনুভূমিকের সঙ্গে যে কোণটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়ো না, আমি যে বেগে ছুটছি ও সেই বেগে ছুটছে, কিন্তু ওর অ্যাঙ্গেলটা 45 হয়েছে, তাহলে এটা কিন্তু মানে বর্ষাটা সবচেয়ে বেশি দূর গিয়ে পড়বে, আর বেশি দূর গিয়ে পড়লে ওই কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তার জন্য একদিনে হয় না, বহুদিন ধরে প্র্যাকটিস করতে হয়। সায়েন্স জানলেও হয় না, সায়েন্সটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য বহু অনুশীলন, প্র্যাকটিস, মেডিটেশনের দরকার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, আর এর ভ্যালু কি হবে, অনেক দূর চলে যাবে, একদম ম্যাক্স। বুঝেছি স্যার। আচ্ছা হ্যাঁ, নোট ডাউন করে নাও। স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক নিয়ে আলোচনা করুন। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা দেখ 2 এপ্রিল ফার্স্ট শিফট 2023 যেই মেনে কোশ্চেন এসছে। কি বলতে চাইছে দেখো, when is projected at an angle 45 degree its range maximum। বলছে যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি, রেঞ্জ ম্যাক্সিমাম। হ্যাঁ, এই কথাটা তো একদম সত্যি কথা, এক্ষুনি দেখলাম। আর এর মান ম্যাক্স হতে গেলে থিটা 45 ডিগ্রি হবে, একদম ঠিক। রিজন কি বলছে, ফর ম্যাক্সিমাম রেঞ্জ দ্য ভ্যালু অফ সাইন 2 থিটা, দ্য ভ্যালু অফ সাইন 2 থিটা শুড বি ইকুয়াল টু 1। হ্যাঁ, ম্যাক্সিমাম রেঞ্জ হতে গেলে আর ইকুয়ালস টু কি দেখলাম বাবু আমরা, বলো বাবু, বাবু গো বলো স্যার, আর কে ম্যাক্স হতে গেলে সাইন 2 থিটাকে 1 হতে হবে, কারণ আর ম্যাক্স হবে যখন সাইনের মান ম্যাক্স হবে। সাইনের ম্যাক্স কখন হয়, যখন 1। একদম ঠিক বলেছেন স্যার, এটাও ঠিক, এটা ঠিক, এটার ব্যাখ্যা এটা একদমই ঠিক।
কারণ সাইন 2 থিটা যদি 1 না হতো থিটা 45 ডিগ্রি হতো না। তাহলে আমি কি বলবো? অপশন বি, এ এবং আর কারেক্ট। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে। আপনি নেক্সট দেখ কি বলছে, দেখ এ ওয়াটার ফাউন্টেন অন দ্য গ্রাউন্ড, এ ওয়াটার ফাউন্টেন অন দ্য গ্রাউন্ড স্প্রিঙ্কল ওয়াটার অল অ্যারাউন্ড ইট। মনে কর একটা ঝর্ণা আছে, না মনে কর নয়, কোশ্চেনে বলেছে মনে করা কিছু নেই। একটা ঝর্ণা থেকে জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে, চারিদিকে জল বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, তুমি যেদিকে চাইবে চারিদিকে একই বেগেতে বেরোচ্ছে। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার কামিং আউট অফ দ্য ফাউন্টেন ইজ ভি, জলটা ভি বেগে বেরোচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি। when what will be the total area around the fountain that gets wet? একটা ম্যাক্সিমাম এরিয়া বলো যে এরিয়াতে সব মাটি ভিজিয়ে দেবে, গ্রাউন্ডে সব ভিজিয়ে দেবে। মনে করো এখান থেকে ভি বেগে বেরোচ্ছে, যে অ্যাঙ্গেলে 45 ডিগ্রি কোণ করে বেরোবে, তাহলে সেখানে কি বেশি দূর যাবে? মনে করো এখানে বেশি দূর গেল, তাহলে এইটা হচ্ছে আর ম্যাক্স। এটাকে রেডিয়াস যদি সার্কেল ড্র করো, তাহলে ওই সার্কেলের মধ্যে যা মাটি আছে সব ভিজে যাবে। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু কত হবে? ইউ স্কোয়ার বাই জি, এ তো আমরা জানি। হ্যাঁ স্যার জানি। তাহলে সার্কেলের এরিয়া পাই আর ম্যাক্সের স্কোয়ার, তাহলে পাই এটা হবে ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। একদম ঠিক। তাহলে কোনটা হবে? ও এখানে ভি বলেছে না, আচ্ছা ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। তাহলে কোনটা হচ্ছে দেখতো? অপশন বিটা। হ্যাঁ অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। এটা এআইটিপিলি 2011-তে দিয়েছিল। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক পড়ান। দেখ এইটা 2005 এবং 2004 এআইটিপিলিতে দিয়েছিল। কোশ্চেনটা কি বলছে দেখ, the projectile can have the same range r, বলছে projectile দুটো ক্ষেত্রে সেম রেঞ্জ হবে r, that for two angle of projection, দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনে r সমান হবে। তাহলে আমি শিওর একটা কোণ যদি থিটা হয় অপরটা কত হবে? 90 মাইনাস থিটা। বুঝতে পেরে গেছি। তাহলে থিটা 1 যদি থিটা হয় বাবু, থিটা 2 কত হবে মোনা? 90 মাইনাস থিটা। স্যার শুধু বাবু বলছে, মোনাদের তো কিছু বলছে না। এই তো মোনা বললাম। বুঝতে পেরেছি। ইফ দ্য T1 and T2 be the time of flight of the two cases, দুটো ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট কত বলেছে? T1 এবং T2 বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। দেন দ্য প্রোডাক্ট অফ দ্য টু টাইম অফ ফ্লাইট ইজ প্রপোর্শনাল টু, এই দুটো ক্ষেত্রে যে টাইম অফ ফ্লাইট হবে তাদের প্রোডাক্টটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে চেয়েছে। ঠিক আছে দেখি টাইম অফ ফ্লাইটে কি ফর্মুলা হয়? আমরা জানি 2u sin থিটা বাই জানি বাই জি, জানি নয় বাই জি। আচ্ছা আচ্ছা তোমরা যদি ভুলে যাও লেকচার 1 2 আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওটা আগে টুক করে দেখে নেওয়ার পর দেন এটা দেখবে। হ্যাঁ স্যার একদম আপনি ঠিক বলেছেন, আমি থিটা কোণে ছুঁড়েছি। এবার ছুড়বো বাবু আমি কত কোণে ছুড়বো? 90 মাইনাস থিটা। স্যার এত কষ্ট করছেন কেন? 90 মাইনাস থিটা মানে তো কস থিটা হয়, আমরা জানি স্যার। হ্যাঁ রে বাবু তোরা তো জানিস, আমি জানি। দুটোকে প্রোডাক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ করে দিন, করে দিন স্যার করে দিন। তাহলে 2u স্কোয়ার, আর 2 থাক, ভালোবেসে রেখে দেই, কারণ আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ঠিক বলেছেন স্যার আপনি। তাহলে এইটা কত হচ্ছে দেখতো? 2u স্কোয়ার বাই জি সাইন 2 থিটা বাই জি। হ্যাঁ এটা সাইন 2 থিটা বাই জি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে কত হবে? আর। একদম ঠিক। এইটা মানে কত হবে দেখো, এইটা মানে হবে আর রেঞ্জ। হ্যাঁ তাহলে এখানে লিখে দেবো 2r বাই জি। তাহলে জি কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট আমরা জানি। হ্যাঁ স্যার জানি তো আমরা। তাহলে T1 T2 প্রপোর্শনাল আর।
তাহলে কোনটা হবে দেখো, অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট ফর ম্যাক্সিমাম রেঞ্জ। যদি ম্যাক্সিমাম রেঞ্জ হয় মানে আর সবচেয়ে বেশি দূরত্ব থেকে পড়বে, সেক্ষেত্রে এইচ এর ভ্যালু কত হবে, মানে হাইট এটা কত হবে। ঠিক আছে, আমরা তো জানি আর ম্যাক্স ম্যাক্স কত হয় ইউ স্কোয়ার বাই জি, তখন থিটা কত হয় সবাই জানি 45 ডিগ্রি। তাহলে এইচ কত হবে, এইচ ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। একদম ঠিক, কোনো অসুবিধা নেই না স্যার, কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, এটা কত হবে সাইন 2 থিটা, তবেই তো ম্যাক্স হয়। এই জায়গায় কি লিখেছি, চে 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 চে। তাহলে এইচ ইকুয়ালস টু হবে আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে থিটা 45 ডিগ্রি, সাইন 45 মানে কত 1/√2, তাহলে স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই 4g। তাহলে ইউ স্কোয়ার বাই জি মানে কত আর ম্যাক্স বাই 4, তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু হবে 4h। একদম ঠিক, তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু 4h। যদি আর ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে এইচ কত হবে আর ম্যাক্স বাই 4, সেক্ষেত্রে কি হবে ম্যাক্সিমাম আর ম্যাক্স। নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট গো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, আপনি যেহেতু বলছেন স্যার আমরা বুঝতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটা খুব ভালোবাসার অঙ্ক গো, হার্ট সাইন দিয়ে দিচ্ছি, হার্ট সাইন। ঠিক আছে, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখ, এ বল ইজ থ্রোন ফ্রম আ পয়েন্ট উইথ দ্য স্পিড ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল। একটা বলকে থ্রো করা হবে ইউ ভেলোসিটিতে, থিটা কোণ করে, কার সঙ্গে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ছুড়ে দেওয়া হবে। দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ দ্য বল, মানে যার আর ম্যাক্স বলে দিয়েছে। আরে হার্ট সাইন চলে আসছে কেন, কি কথা গো, এত ভালোবাসা কোথা থেকে আসে গো। আচ্ছা ম্যাক্সিমাম রেঞ্জ দিয়েছে না, আর ম্যাক্স কত দিয়েছে 40 মিটার। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট, আর যদি ম্যাক্স হয় তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে। এক্ষুনি আমরা দেখলাম যে এইচ ইকুয়ালস টু 4 ইন্টু আর ম্যাক্স, এই দেখো এক্ষুনি দেখে এসছি, এই যে দেখে এসছি। তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে, এই আর ম্যাক্স ইকুয়ালস টু 4h, কি যে করছি না আমি, আর ম্যাক্স ইকুয়ালস টু 4h, আর ম্যাক্স ইকুয়ালস টু 4h। তাহলে এইচ ইকুয়ালস টু হবে 40/4 মানে 10 মিটার। অপশন এটা হবে কারেক্ট, এটা হবে ম্যাক্সিমাম হাইট, অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। আচ্ছা বুঝতে পেরেছি। দেখ এটা AITPL 2012-তে এসেছিল, 2012-তে এসেছিল। কোশ্চেনটা কি বলছে দেখ, এ বয় ক্যান থ্রো এ স্টোন আপ টু দ্য ম্যাক্সিমাম হাইট অফ 10 মিটার। তাহলে এইচ ইকুয়ালস টু কত হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইচ ম্যাক্স বলেছে না, হ্যাঁ স্যার ম্যাক্স বলেছে, তাহলে ইউ স্কোয়ার বাই 2g, কারণ সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1। আরে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়, স্কোয়ারের ম্যাক্সিমাম ভ্যালু তো 1 হবেই। হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আপনি। তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স, তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স বার করতে হবে।
তাই না? বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স কত হয় রে? ইউ স্কোয়ার বাই জি। তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু আর ম্যাক্স বাই 2। তাহলে আমাকে বার করতে হবে, কি বলেছে, দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স, মানে আমাকে আর ম্যাক্স বার করতে হবে। তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স কত দিয়েছে? এইচ ম্যাক্স 10, তাহলে 10 ইন্টু 2, তাহলে কত হবে? 20 মিটার। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমাদের নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। ও, লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি লেকচার তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পরের লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।